দে দে প্যার দে টু, এটা প্রথমটার মতনই, এটাও কিন্তু দারুণ কমেডি হয়েছে। বলা যায় আমার প্রথম যে সিনেমাটা ছিল তার থেকেও আরো বেটার কমেডি হয়েছে। সাধারণত সিনেমার সেকেন্ড পার্ট বা পরের যে সিকুয়েল গুলো বার হয় সেগুলো অতটা ভালো হয় না, কিন্তু এটা সিনেমা দেখলাম যে এই সিনেমাটা প্রথমটার থেকে কিন্তু সেকেন্ডটা বেশি ভালো লেগেছে। তো প্রথম সিনেমাটায় আমরা দেখেছিলাম যে একজন বেশি বয়সী লোক সে একটা বাচ্চার প্রেমে পড়ে, বাচ্চা না বড়ই, তো তার প্রেমে পড়ে। তো কম বয়সী যে লোকটা কি মানে অজয় দেবগনের ওয়াইফ তার ফ্যামিলির সাথে গিয়ে মানে আর কি তার বাড়িতে গিয়ে বলে যে এটা হচ্ছে তার গার্লফ্রেন্ড। এবার এক্ষেত্রে উল্টোটা হয়, এটা আপনারা ট্রেলারে জানেন, দেখেছেন যারা। তো এক্ষেত্রে মেয়েটার ফ্যামিলিতে গিয়ে বলার চেষ্টা করে। এবার মেয়েটার ফ্যামিলিতে যে মেয়েটার যে বাবা মা, সে হচ্ছে প্রায় অজয় দেবগনেরই বয়সে। তো এখানে বাবার যে ভূমিকায় অভিনয় করেছে সেটা হচ্ছে মহাদেবান। মহাদেবানকে প্রথম থেকে সিনেমায় দারুণ লাগে, তার কারণ একধারে কমেডি এবং একধারে ভিলেন, দুটো চরিত্রই কিন্তু এই মহাদেবানকে করতে হয়েছে, এবং সেটা বেশ দারুণ লেগেছে। সিনেমার ভেতরে ভেতরে কিছু টুইস্ট আছে, সেগুলো বেশ ভালো, এবং কাহিনী হিসেবে খারাপ না। সবাই মিলে দেখার জন্য একটা দারুণ এন্টারটেইনিং মুভি। রাকুল প্রীত কিন্তু সিনেমাটা চুটিয়ে অভিনয় করেছে। রাকুল প্রীতের যা বয়স হয়ে গিয়েছে, আমার মনে হয় ওর মানে নায়িকা কেরিয়ার হিসেবে আর হয়তো বেশি দিন নেই। এই সিনেমাটা কিন্তু মানে সে ফাটিয়ে কাজ করেছে। তো অবশ্যই দেখতে পারেন দে দে প্যার দে টু সিনেমাটা। সিনেমা নিয়ে এরকম আরো ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে বলবেন না। ধন্যবাদ।